নমস্কার, আমি জয়িতা। আর আমি যাচ্ছিলাম মা শ্যামসুন্দরীর কাছে পুজো দিতে। দিনটা ছিল 17ই এপ্রিল শুক্রবার। আর আমার সাথে গেছিল দিদি, দিদির ছেলে আর দিদির যা আর জায়ের মেয়ে। আর আমরা এখান থেকে ডালা নিয়ে নিচ্ছিলাম। আমরা যে দোকান থেকে ডালা নিয়েছিলাম দাদার ব্যবহার সত্যিই খুব ভালো ছিল। দাদা বলছিল, দিদি অক্ষয় তৃতীয়ার দিন এসো, তুমি নিজের হাতে রান্না করে মাকে ভোগ নিবেদন করতে পারবে। আর এই যে দেখো, মায়ের মন্দিরে আমরা চলেও এসেছি। মায়ের মন্দির ফাঁকাই ছিল। আর আমরা এই প্রথম গেলাম বিকেলের টাইমটা, ওই 4টের দিকে। এছাড়া মায়ের কৃপায় আমি যতবারই গেছি, নতুন মন্দিরটা আমি 3বার গেছি, আর আমি একবারও লাইন পাইনি মায়ের কৃপায়। আর এই যে আরেকটুখানি তারপরেই মায়ের দর্শন পাবো। আর মায়ের জন্য আমি একটা শাড়ি নিয়ে গেছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা মাকে একটা শাড়ি দিয়ে পুজো দেবো। ওটাই আমি ঠাকুরমশাইকে বলছিলাম যে দাদা একদিন হলেও মাকে শাড়িটা পরিও। আমি যাওয়ার আগে ভেবে যাই মাকে আমি অনেক কথা বলবো, কিন্তু সত্যি কথা আমি জানি না কেন মায়ের কাছে গেলে আমি পুরো বাকরুদ্ধ হয়ে যাই। মায়ের দিকে আমি হাঁ করে তাকিয়ে থাকি, আর আমার মনে হয় মা তো সবই জানে। মাকে আমি আলাদা করে কি বলবো, মা তো অন্তর্যামী। এই যে মাকে আমি চোখ ভরে দেখলাম। অনেক দিন পর গেলাম, হয়তো আগের মাসে একবার গেছিলাম। এই যে মার দিকে তাকিয়েছিলাম আর মাকে বলছিলাম, মা তুমিও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো মা। যার যেটা ন্যায্য পাওনা তাকে সেটা দিও। আর এই যে মায়ের ভোগ প্রসাদ পেয়েছিলাম আমরা, খিচুড়ি। আজকে দিনটা মায়ের দর্শন পেয়ে খুব ভালো কাটলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।